শিয়া শিয়া বাংলাদেশে কিছু সুন্নি দাবিদার বেদাতি পীর এখন শিয়াদের এজেন্ট আছে না? পিসাব কই সুন্নি, আমি বলি এটা তো মুসলমানই হয়নি, কিসের সুন্নি আবার? ইরানের টাকা খায়, ঠিক কইছে। শিয়াদের 12টা গোত্র, কয়টা? কিছু গোত্র কাফের, কিছু গোত্র বাতিল। মূল 2 ভাগ, আহলুত তাশাইয়্যু কুবরা, আহলুত তাশাইয়্যু সুগরা। আহলুত তাশাইয়্যু সুগরা যারা, তাদেরকে আমরা কাফের বলি না, বাতিল বলি। যারা আবু বকর, ওমর, ওসমান, আলীর উপর হযরত আবু বকর, ওমর, ওসমানের উপর আলী শ্রেষ্ঠ এইটা বলে, তারা আহলুত তাশাইয়্যু সুগরা, তাদেরকে আমরা বাতিল বলি। কিন্তু আহলুত তাশাইয়্যু কুবরা, তাদের আকীদা জঘন্য। তারা আহলে বায়তের সদস্য মুগীরা ইবনে শুবা কয়েকজন সাহাবী ছাড়া সমস্ত সাহাবীদেরকে মুরতাদ মনে করে। এদিকে মুসলমান না কাফের? তারপর ওরা বিশ্বাস করে যে কোরআন শরীফের মধ্যে নাকি রদবদল হয়েছে। ইরান থেকে একটা কোরআন শরীফও ছাপছে তারা, ওইখানে একটা সূরার নাম দিয়েছে সূরাতুল ওয়ালায়া। ভাই, কোরআন শরীফে সূরাতুল ওয়ালায়া নামে সূরা আছে? এটা কোন সূরা জানেননি? সূরা আলাম নাশরা। 8টা আয়াত, তো একটা আয়াত ওরা ঢুকাইছে কুখ্যাত শিয়ারা। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। জোরে কর না নাউযুবিল্লাহ। একটা আয়াত ওরা ঢুকাইছে হযরত আলীর শানে। এই কাজ যারা করছে মুসলমান না কাফের? ওই আহলুত তাশাইয়্যু কুবরাদের উত্তরসূরিরাও কাফের। কথা বুঝতে পারছেন? এখন যদি আপনি আহলুত তাশাইয়্যু কুবরাদেরকে কাফের না বলেন, তো সন্দেহ তো আল্লাহর উপর, আল্লাহর কোরআনের উপর চলে আসে। আল্লাহ বলছেন এই কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ। প্রশ্ন আসে না? বাংলাদেশে যারা ইরানের টাকা খাইয়া শিয়াদের দালালি করে, এদেরকেও বাংলাদেশ থেকে নির্বাসিত করতে হবে। এরা সুন্নি না, বেদাতি, শিয়াদের দালাল।